আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। হেয়ারস ওয়েলকাম এন আলেস। স্বাগতম জানাচ্ছি সবাইকে জার্মান ল্যাঙ্গুয়েজের আরো নতুন একটি ক্লাসে। আর আজকের ক্লাস হচ্ছে আমাদের বই সলভ, অর্থাৎ আমরা লাস্ট বই সলভিং ক্লাসে আমরা এই যে এখানে কিছু পার্টনার আরবাইট, অর্থাৎ আমাদের A1 এক্সামে একটা টাইল আছে, এক্সপ্রেশন টাইল বলে এটাকে, এক্সপ্রেশন টাইল সোয়াই, অর্থাৎ পার্ট টুতে এরকম কিছু থেমা থাকে, থেমা রিলেটেড কিছু ওয়ার্ড দেওয়া থাকে এখানে। এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদেরকে কোয়েশ্চেন করা লাগে এবং কি আনসার করা লাগে। এগুলো হচ্ছে কি পার্টনার রাইট। আমরা গত ক্লাসে অর্থাৎ বই সলভের যে ক্লাসটা ছিল আমাদের, ওটাতে আমরা দেখেছিলাম আহ, কিভাবে কিভাবে কোয়েশ্চেন মেক করতে পারবেন ভে ফ্রাগে দিয়ে, ওরা ইয়ানাইন ফ্রাগে দিয়ে। আপনি চাইলে এগুলো মোরাল ভার্ব দিয়ে কোয়েশ্চেনগুলো মেক করতে পারবেন। আপনার এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে সম্পূর্ণ। আপনি আপনার জন্য কোনটা সহজ হয়, কোনটা ইজি মনে হয়, সেভাবে আপনি কোয়েশ্চেন মেক করতে পারবেন। এই জিনিসগুলো আমরা সম্পূর্ণ আরো এক্সপ্লেন, আরো বিস্তারিত আমরা ডিটেইলসে দেখব আমরা আমাদের এক্সাম প্রিপারেশনের সময়, যখন আমরা এক্সাম প্রিপারেশনের একটা প্লেলিস্ট তৈরি করব। ঠিক আছে, ক্লাসগুলো যখন ওখানে দিব তখন আমরা আমাদের স্টুডেন্টদেরকে ইনশাল্লাহ এগুলো পড়ানোর চেষ্টা করব। সুতরাং আজকে আমরা পরবর্তীতে যে পড়াগুলো আছে আমরা সেগুলো পড়ার বা সলভ করার চেষ্টা করব। সুতরাং চলেন আমরা দেখি আমাদের পরবর্তী পড়া কি কি আছে। এখানে পড়ার মতো যদি দেখি, এখানেও একটা একটা টাইল আছে। এটা হচ্ছে আমাদের লেজেন, এটাকে বলে লেজেন, লেজেন টাইল, মেবি ড্রাই, অর্থাৎ ৩ নাম্বার টাইলটাতে লেজেনের থাকে কিছু বিজ্ঞাপন থাকে। ঠিক আছে, সাপোজ মনে করেন আপনি একটা কোর্স করতে চাচ্ছেন জার্মান ভাষার। ঠিক আছে, সো এখন আপনার সময় আছে সন্ধ্যাবেলা, অথবা আপনার সময় আছে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত, যেটাকে ফর্মিটাক বলা হয়। তো ওই রিলেটেড মনে করেন ওইরকম দুইটা, হঠাৎ একটা হয়তো সময় নাও থাকতে পারে, মানে অন্য সময় দেওয়া থাকতে পারে, আরেকটা আপনার সময়, এরকম দুইটা কি বিজ্ঞাপন থাকবে। যে বিজ্ঞাপন যেটাকে আনসাইগে বলা হয়, এরকম দুইটা বিজ্ঞাপন থেকে আপনাকে চুজ করতে হবে কোনটা আপনার জন্য সঠিক। ঠিক আছে, কোনটা আপনার জন্য সঠিক। আমরা এই যে এইখানে চারটা আছে, চারটা করলে বুঝতে পারবো অ্যাকচুয়ালি কিভাবে এগুলো সলভ করে। ওকে, আমরা দেখি তাহলে। লস গেটস ভেলসে আনসাইগে পাস্ট বলছে কোন বিজ্ঞাপনগুলো কি ম্যাচিং হয়। পাস্ট মানে কি, আমরা দেখি পাস্ট মানে টু ফিট বা ম্যাচ হওয়া। তার ভ্যালেন্সি দি রিস্টিগে আনসাইগে আ ওডার বে আউস, অর্থাৎ আমাদেরকে চুজ করতে বলছে আউস ভ্যালেন। ঠিক আছে, ভ্যালেন জি, এই আউস ভ্যালেন একটা টেন বার ভ্যারবেন, এটার অর্থ হচ্ছে টু চুজ করা বা পছন্দ করা। তাহলে ভ্যালেন জি দি রিস্টিগে আনসাইগে, অর্থাৎ সঠিক বিজ্ঞাপন একটি আ অর্ডার বে, এ অথবা বি থেকে আপনি কি সঠিক একটা বিজ্ঞাপন চয়েস করবেন, চয়েস করে এখানে বসানো লাগবে। ওকে, আমরা দেখি নম্বর আইনস কি বলেছে। প্রথমে আপনারা প্রশ্ন পড়বেন। প্রশ্নে আপনার অ্যাকচুয়ালি কি চেয়েছে সেটা আপনি বোঝার চেষ্টা করবেন। প্রশ্নে আপনার মেইন পয়েন্টগুলো কি, সম্পূর্ণ প্রশ্ন আপনার মাথায় রাখার দরকার নেই। আপনার মাথায় থাকবে জাস্ট মেইন পয়েন্টটা কি, ওই মেইন পয়েন্টগুলো মাথায় রাখবেন। ওই মেইন পয়েন্টগুলো আপনি এই আনসাইগে বা বিজ্ঞাপনে খুঁজে পান কিনা সেটা দেখবেন, খুঁজে পেলে জাস্ট সেটা আনসার। ওকে, তো আমরা দেখি কিভাবে করি জিনিসগুলো করা যায়। তোমার আইনস বলছে জি ময়েস্টেন জালসা টানসেন, আপনি চাচ্ছেন জালসা ডান্স করতে। জি হাবেন নূর আম আবেন সাইড, জি হাবেন মানে আপনার আছে, নূর অনলি, আম আবেন মানে সন্ধ্যাবেলা, সাইড সময় মানে আপনার অনলি সন্ধ্যাবেলা সময় আছে। তাহলে এখানে মেইন পয়েন্ট, টার্নিং পয়েন্ট কয়টা, দুইটা। একটা হচ্ছে আপনি চাচ্ছেন ডান্স অর্থাৎ নাচ শিখতে, আবার আপনার সময় আছে মাত্র কি সন্ধ্যায়। ঠিক আছে, সো আমরা সময়ের ব্যাপারে আমি বলেছিলাম জার্মানির যে সময়গুলো, সময়ের যে শিডিউলগুলো সেটাকে আমাকে জানতে হবে। অর্থাৎ মর্গেন কয়টা থেকে কয়টা পর্যন্ত, ফর্মিটা কয়টা থেকে কয়টা পর্যন্ত, তারপরে মিডটা কয়টা, নাক মিটা কয়টা পর্যন্ত, আবেন্ট ইন দেয়ার নাক, মিটার নাক, এগুলো অ্যাকচুয়ালি কয়টা থেকে কয়টা পর্যন্ত একটা সময়ের সিস্টেম আছে। যেমন আমরা আমাদের সকালটা সাপোজ মনে করেন ফজর নামাজ থেকে শুরু হয়, তারপর থেকে ১০টা বা ১১টা পর্যন্ত সকাল ধরা হয়, তারপর থেকে আমাদের দুপুর ধরা হয়, তারপর আবার আসরের যখন আজান দেয় অর্থাৎ ৩টা ৪টা এমন, এটা এক এক সিজনে এক এক সময়, সময় অ্যাকচুয়ালি উঠানামা যেহেতু করে, দিন ছোট হয় বড় হয়। তো দেখা যায় ৩টা ৪টা বাজে একটা সময় গিয়ে আবার মাগরিব আসরটা শুরু হয়। আবার মনে করেন একটু যখন সূর্য ডুবে যায় তখন আমাদের মাগরিব শুরু হয়। তো ওদের ক্ষেত্রেও একটা সময় শিডিউল আছে। যেমন
আমরা সময় শিডিউলটা একটু দেখার চেষ্টা করি। এগুলো করার আগে যেহেতু এখানে সময় রিলেটেড বা সাইট আঙ্গাবেন রিলেটেড এখানে কিছু তথ্য বা ইনফরমেশন দেওয়া, আমাদেরকে কিছু সময় রিলেটেড কিছু জিনিস দেখা লাগবে। আগে সময়টা একটু দেখে নিই। আমরা মেবি কোনো একটা ক্লাসে সময় রিলেটেড পড়াশোনা করেছিলাম, যেখানে টার্গেট সাইটেন বা দিনের যে বিভিন্ন সময়গুলো কিভাবে ভাগ করা হয় সেগুলো আমরা দেখেছিলাম। ওকে, এখানে আমরা দেখি দি টার্গেট সাইটেন বা দিনের সময়গুলো কিভাবে হয়। দেয়ার মর্গেন অর্থাৎ কি সকাল, সকাল শুরু হয় কয়টা থেকে কয়টা, 6টা থেকে 10টা পর্যন্ত, এটাকে বলে দেয়ার মর্গেন সকাল। আবার দেয়ার ফর মিটাক মানে হচ্ছে কি মিডটাকের পূর্বের সময়, সেটা কখন 10টা থেকে 12টা পর্যন্ত। আবার দেয়ার মিডটাক 12টা থেকে 14টা মানে কি 2টা পর্যন্ত, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল সময় ডয়েচল্যান্ড জার্মানিতে যেহেতু ইন্টারন্যাশনাল সময় কাউন্টে আমরা ইন্টারন্যাশনাল এটা শিখবো। তাহলে 12টা থেকে 14টা পর্যন্ত দেয়ার মিডটাক অর্থাৎ দুপুরের যে সময়টা, যেটাকে লাঞ্চ টাইমও বলা হয়। দেয়ার নাকমিটাক অর্থাৎ মিডটাকের পরের সময়টা 14টা থেকে 18টা পর্যন্ত, অর্থাৎ দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সন্ধ্যা 6টা না, এটাকে একটা নাকমিটাক বলা হয় আর কি, অর্থাৎ বিকেলের সময়টা। আবার দেয়ার আবেন অর্থাৎ সন্ধ্যা যেটা, সেটা হচ্ছে 18টা মানে 6টা থেকে 22টা, রাত 10টা পর্যন্ত, সেটাকে বলা আবেন্ট। আবার দি নাক্ট হচ্ছে 22টা থেকে নিয়ে সকাল 6টা পর্যন্ত, এটা পুরোটাকে কি বলে নাক্ট বলে। এটা হচ্ছে কি টাইম শিডিউল ডয়েচের, যে মর্গেন কখন, ফরমিটা কখন, দেয়ার মিডটা কখন, এটা আমরা দেখব। আমরা আবার আমাদের ইয়েতে ফিরে যাই, দেখি কি বলে এখানে। তাহলে আপনার সময় আছে একমাত্র কখন, সন্ধ্যাবেলা, আপনি নাচ ডান্স শিখতে চাচ্ছেন। আচ্ছা, এখানে দুইটা আনসাইকে বা বিজ্ঞাপন দিয়েছে, দেখি কোনটা। ডান্স কুর্সে ফর আনফিঙ্গার ওন ফর গেশরিটেনে, অর্থাৎ ডান্স কোর্স বা ডান্সের যে কোর্স ফর আনফিঙ্গার কাদের জন্য, বিগিনারদের জন্য। আনফিঙ্গার মানে কি বিগিনার। ওন ফর গেশরিটেনে, হ্যাঁ নতুন শুরু করবে। উন ফর গেশরিটেনে, ফর গেশরিটেনে শব্দটার অর্থ হচ্ছে অ্যাডভান্সড, মানে যারা অ্যাডভান্স এবং যারা কি বিগিনার তাদের জন্য কি এই ডান্স কোর্সটা। কি কি ক্লাসিসে মডার্ন ট্যান্সে, মানে ক্লাসিক্যাল এবং কি মডার্ন যে ডান্স ওইটা। কোর্সে মন্টাগ বিস জন্টাক্স, কখন থেকে, সোমবার থেকে রবিবার পর্যন্ত। মন্টাগ বিস জন্টাক্স 19 bis 21 Uhr, খেয়াল করেন 19 মানে কত, 19টা, 19টা মানে কয়টা, 7টা। বিস 21 Uhr মানে কি 21 মানে হচ্ছে 9টা, মানে 7টা থেকে 9টা পর্যন্ত। এই একটা গেল আনসাইগে বা বিজ্ঞাপন, এখানে তাদের ইমেইল দেওয়া আছে। আরেকটা বিজ্ঞাপন দেখি আমরা কি আছে। হ্যালো ইজুকে আইনে ডান্স পার্টনারিন, আমি একজন ডান্সের কি পার্টনার খুঁজছি বা ফিমেল, ফর আইনেন টাঙ্গো কোর্স, কিসের জন্য, টাঙ্গো কোর্সের জন্য। দেয়ার কোর্স ফ্যাংট নেক্সট 10 জন্টাক, কোর্সটা শুরু হবে আগামী রোববারে। ওম ফিয়ারসেন উয়ার আন, কয়টা বাজে, 2টা। ফিয়ারসেন উয়ার মানে কি 2টা বাজে, মাইনে ইমেল অ্যাড্রেসে দিয়েছে এখানে ডট, এখানে দিল। আচ্ছা, তাহলে এই দুইটা আনসাইগের মধ্যে এবারে বলেন আবেন সময়টা কোথায় আছে। 19টা থেকে 21 মানে 7টা থেকে কয়টা, 9টা পর্যন্ত। আমরা জানি 18টা থেকে কয়টা পর্যন্ত, 22টা পর্যন্ত কি বলা হয়, আবেন বলা হয়। দ্যাট মিন্স এটা আবেন্টের মধ্যে পড়ে। তাহলে হ্যাঁ, তাহলে আমরা নিব কি নম্বর আ, ঠিক আছে। তাহলে এখানে আজকে মনে হয় নেট প্রবলেম করতেছে ভাই আপনার। হ্যাঁ একটু আটটুকু নেট আছে, বাট আমি শুনতে পাচ্ছি আপনার কথা, সমস্যা নেই। তাহলে নম্বর আইনসের আপনারটা শোনা যাচ্ছে, মাঝে মাঝে কেটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, কাইন্ড প্রবলেম, নেট এরকম করে, বাংলাদেশে নেট প্রচুর প্রবলেম করে। তাহলে নম্বর আইনসের আনসার কি হচ্ছে আ। ওকে, নম্বর ওয়াই কি বলছে, জি মইস্টেন আইনেন কককুরস বেজুকেন, আপনি চাচ্ছেন একটি কি করতে, কককুরস মানে কি রান্নার কোর্স, বেজুকেন, বেজুকেন মানে এখানে হচ্ছে অংশগ্রহণ করা, পার্টিসিপেট করা। জি হাবেন আম ওখানেন্দে সাইড, আপনার সময় আছে কখন, ওখানেন্দেতে। তাহলে বেজুকেন মানে আমরা জানি টু ভিজিট বা পরিদর্শন করা। আবার বেজুকেন যখন কোনো কোর্সের সাথে হয় তখন বেজুকেনের অর্থ হয় কি পার্টিসিপেট করা বা অংশগ্রহণ করা। তাহলে এখানে আপনি চাচ্ছেন একটি রান্নার কোর্স করতে, অংশগ্রহণ করতে। আবার আপনার সময় আছে একমাত্র কখন, আম ওখানেন্দে, আমরা জানি ডয়েচে ক্ষেত্রে ওখানেন্দে
কখন কখন? জামস্টাগ এবং জনটাগ এই দুই দিনকে বলে Wochenende। তাহলে এবারে দেখি আমরা আনসাইকে বা বিজ্ঞাপন কি কি আছে। Besuchen Sie unser neues Spezialitäten-Restaurant in der Moserstraße. Küche geöffnet bis 24 Uhr auch am Wochenende। আচ্ছা, এই একটা গেল। আরেকটা হচ্ছে Sie möchten kochen lernen, machen Sie einen Kurs। আপনি একটি কোর্স করুন 4 Wochen, 4 Wochen মানে 4 সপ্তাহ, Samstag und Sonntag শনিবার এবং রবিবার, von 10 bis 12 Uhr 10টা থেকে 12টা পর্যন্ত। আচ্ছা, প্রথমটা কি বলেছে খেয়াল করেন তো। Besuchen Sie মানে কি? আপনি কি খুঁজছেন? Unser neues Spezialitäten-Restaurant আমাদের নতুন স্পেশাল রেস্টুরেন্ট in der Monserstraße মানে একটা রাস্তাতে Küche geöffnet। খেয়াল করেন এখানে Küche, এখানে Küche-টার মানে কি? কুইকে তো মানে রান্না করা, মানে এখানে Küche-টার মানে কি? এই যে রান্নাঘর। ইয়া genau, এটা হচ্ছে রান্নাঘর। আর কোখেন ওটা মানে কি? রান্না করা। তাহলে এখানে বলছে কুখে মানে কুখে রান্না মানে কি? করা রান্না, রান্নাঘর, রান্নাঘর geöffnet খোলা থাকে bis 24 খোলা Uhr। থাকে। হ্যাঁ, আপনি রান্নাঘরে গিয়ে গিয়ে কি করবেন? আপনার তো রান্নাঘরে যাওয়ার কোনো কাজ নাই, আপনার রান্না শেখা কাজ। আপনি চাচ্ছেন রান্না শিখতে, এই যে বেজুকেন পার্টিসিপেট করতে, শিখতে, ঠিক আছে? তো আপনি রান্নাঘরে গিয়ে তো কোনো লাভ নেই, তাই না? তাহলে আমাদের এটা হচ্ছে না। নম্বর বেটা দেখি, জি মোস্টেন কোকেন ল্যার্নেন, আপনি চাচ্ছেন কি? রান্না শিখতে। দ্যাট মিনস আমাদের সাথে এটা মিলছে, তাই না? আমাদের নম্বর সোয়াইয়ের এই যে এখানে যে আমাদের যে কন্ডিশন দিয়েছে সেটার সাথে কিন্তু এটা মিলছে যে আপনি চাচ্ছেন কি? রান্না শিখতে। মাখেন জি আইনেন কোর্স, আপনি এটা কোর্স করুন ফিয়ার ওয়াকেন 4 সপ্তাহের। জামস্টাগ ও জনটাগ, এই যে পেয়ে গেলাম। জামস্টাগ এবং জনটাগ কি? শনিবার এবং রবিবারকে কি বলে জার্মানিতে? ওখানে Wochenende, ja genau, মানে ছুটির দিন। তাহলে শনিবার এবং রবিবার যেহেতু ছুটির দিন এবং আমরাও চাচ্ছি কি? আপনিও চাচ্ছেন ছুটির দিনে, আপনার সময় আছে, ছুটির দিনে চাচ্ছেন। দ্যাটস ওয়াই আমাদের নম্বর বে এর সাথে যেহেতু মিলে গেছে তাহলে আমরা এখানে বসাবো কি? নম্বর বে। তারপরে নম্বর 3টা দেখি। Sie möchten für ihre Arbeit am Wochenende Italienisch lernen। আপনি চাচ্ছেন für ihre Arbeit আপনার কাজের জন্য, für ihre Arbeit আপনার কাজের জন্য, am Wochenende Wochenende-তে Italienisch lernen। Italienisch কি? শিখতে। Sie suchen einen Sprachkurs আপনি খুঁজবেন একটি ভাষার কোর্স, ঠিক আছে? যেমন আমাদের ভাষার কোর্স আছে A1, ঠিক আছে? একটা কি? স্প্রাক কোর্স এটা, তাই না? একটা ল্যাঙ্গুয়েজ কোর্স এটা। তো আপনি ইতালিয়ানিজ যে ভাষাটা ওটা শিখতে চাচ্ছেন কেন? আপনার কাজের জন্য, ইয়ার আর বাই। সাপোজ আপনি এমন জায়গায় কাজ করেন যেখানে সবাই কি ইতালিয়ানিজে কথা বলে, তো আপনার সার্ভাইভ করা কঠিন হচ্ছে, আপনার ইতালিয়ানি শেখা লাগবে। তো জি জুকেন আইনেন স্প্রাক কোর্স, আপনি একটি স্প্রাক কোর্স খুঁজবেন। আচ্ছা, দেখি আবার কখন। এখানে আরেকটা শর্ত দিয়েছে, সেটা কি? আম বখানান্দে, আপনি সময় কখন আছে? শুধু বখানান্দেতে, আম বখানান্দেতে আপনি শিখবেন। ইতালিয়ানিশ, ফ্রান্সইজিস und স্প্যানিশ কোর্সে। ইতালিয়ানিশ, ফ্রান্সইজিস এবং অর্থাৎ ইতালিয়ানিশ ভাষা, ফ্রান্সের ভাষা, স্প্যানিশ ভাষা, এই 3টা ভাষা। মিট মুটার স্প্রাখে, মুটার স্প্রাখ প্লিশন লেয়ারান এবং কি সাথে কি? মাতৃভাষা টিচার মানে শিখতে পারবেন আপনি। কোর্স আন Wochentag, কোর্সে আন Wochentagen und am Wochenende। আচ্ছা, কোর্সটা কখন? আন Wochentagen মানে কি? Wochentagen মানে কি? কাজের দিন যেগুলো সেগুলোকে কি বলে? Wochentagen। অর্থাৎ যে কাজের 5 দিন যে সময়টা সেগুলো হচ্ছে Wochentagen, আর বাকি 2 দিন হচ্ছে কি? Wochenende, তাই না? তাহলে আপনি ওদের কোর্সটা কি কি? Wochentagen এবং কি Wochenende দোনোটাই, অর্থাৎ ছুটির দিন এবং কি যে সপ্তাহে যে 5টা কর্মদিবস থাকে ওই কর্মদিবসেও। আচ্ছা, নম্বর আতে এটা বলেছে। নম্বর বেতে কি বলছে? জি ব্রাউকেন ডয়েচ অন ইংলিশ ফিওর দেন বেরুফ। জি ব্রাউকেন আপনার প্রয়োজন ডয়েচ এবং ইংলিশ কিসের জন্য? ফিওর দেন বেরুফ আপনার পেশার জন্য। উনটারিক্ট ইন ক্লাইনেন গ্রুপেন আম বখানন্দে। উনটারিক্ট মানে ক্লাস হয়, ইন ক্লাইনেন গ্রুপে ছোট গ্রুপে আম বখানন্দে কখন? কখন বলেন তো? বখানন্দেতে। আচ্ছা, হ্যাঁ, এবারে দেখেন তো আপনার অ্যাকচুয়ালি প্রয়োজনটা কি? আপনার কোন ভাষাটা প্রয়োজন বলেন তো? আপনার কোন ভাষাটা প্রয়োজন?
আমার তো ইটালিয়ানটা প্রয়োজন, আমার ইয়া ওইটা না, তাহলে আ গেনাম। হবে। হ্যাঁ, যেহেতু আপনার ইতালিয়ানিশ প্রয়োজন, বে নাম্বার তো কোনো ইতালিয়ানিশ নাই। বে নাম্বার বলছে ডয়েচ এবং ইংলিশ, জার্মান এবং না, ইংলিশ ভাষা। তাহলে বে ইংলিশ। নাম্বার হচ্ছে না। তাহলে আমার আও মিলতেছে, আমার ইতালিয়ানিশও আছে, আ আবার এখানে বোখানন্দে হবে। এটাও আছে। দ্যাট মিন্স আমার কি আ নাম্বারটা কি মিলে যাচ্ছে। ওকে, নাম্বার ফিয়ার জি মোস্টেন আমন্টাগ ফরমিটাগ, আপনি চাচ্ছেন সোমবারে ফরমিটাগ অর্থাৎ দুপুরের আগে সুজামেন মিট আন্ডারেন মেনশন স্পোর্ট ট্রাইবেন, একসাথে অন্যান্য মানুষদের সাথে কি খেলাধুলা করতে স্পোর্ট ট্রাইবেন। ওকে, এখন আপনার সময় কখন কখন চাচ্ছেন আপনি? মনটাগ মানে কি সোমবার, ফরমিটাগ অর্থাৎ সোমবার দুপুরের আগে আপনি চাচ্ছেন জিনিসটা। তাহলে আমার কন্ডিশন কি? সোমবার দুপুরের আগে হতে হবে জিনিসটা, দুপুরের মধ্যে হতে হবে। কন্ডিশন হলো সোমবার দুপুরের আগে। হুম, হ্যাঁ, সোমবারে হইতে হবে, আবার দুপুরের আগে হইতে দুপুরের হবে। আগে হতে হবে, তাহলে আমার মিলে যাবে বিজ্ঞাপনটা। ওকে, দেখি আমার উনজার ফিটনেস স্টুডিও হাট আইনে নয় অ্যাড্রেসে ab Montag finden Sie uns in der Wiener Straße 12 10999 বার্লিন। আচ্ছা, বলতেছে উনজার ফিটনেস স্টুডিও, আমাদের ফিটনেস ফিটনেস স্টুডিও হাট আছে আইনে নয় অ্যাড্রেস, নতুন কি অ্যাড্রেস। আব মন্টাক সোমবার থেকে ফিনডেনজি আপনি খুঁজে পাবেন উনস আমাদেরকে ইন্ডিয়ার ভিনার স্ট্রাসে 12 ভিনার স্ট্রাসে কি 12 নম্বরে, 12 নম্বর রোডে আপনি আমাদেরকে খুঁজে পাবেন। তো এটা তো একটা ফিটনেস স্টুডিওর তারা অ্যাড্রেস দিছে, এখানে তো আপনি কিছু করতে হ্যাঁ, পারবেন না, তাই এটা না? তো যে ওরা যে এখানে হয়তো চেঞ্জ করছে, ওইটা ঠিকানাটা হ্যাঁ, দিছে। এটা ঠিকানাটা দিছে, এরকম থাকে না আমাদের দেশেও দেখবেন। একটা আগে মনে করেন একটা কোন একটা ব্র্যান্ড অথবা কোন একটা দোকান ছিল, একটা বেকারি ছিল, বেকারিটা মনে করেন অন্য একটা নতুন একটা অ্যাড্রেসে নিয়ে গেছে। তো নতুন অ্যাড্রেস যখন নিয়ে যায় তাদের আগের অ্যাড্রেসে তাদের হয়তো একটা সাইনবোর্ড টাইপের কিছু একটা লাগিয়ে দেয় যেখানে লিখে থাকে আমাদের নতুন অ্যাড্রেস এখানে এখানে, এরকম টাইপের আর কি। এই এই আনসাইগে বা বিজ্ঞাপনগুলো এরকম টাইপের থাকে। নম্বর বে কি বলছে? ইন সেপ্টেম্বর বেগিন্ট উনজার নয়েস কোর্স প্রোগ্রাম, সেপ্টেম্বরে অর্থাৎ কখন? সেপ্টেম্বরে আমাদের সেপ্টেম্বর মাসে। নতুন কোর্স প্রোগ্রাম কি শুরু হবে? যোগা ফিটনেস উন পিলাটেস ক্লাইন ক্লাইনে গ্রুপেন মন্টাগ বিস ফ্রাইটাগ, মন্টাগ বিস ফ্রাইটাগ সেন বিস সুয়ালফুয়ার, অর্থাৎ যোগা ফিটনেস মানে যেই টাইমও ঠিক ধরনের, আছে। হ্যাঁ যেই ধরনের মনে করেন ফিটনেস আমাদের প্রয়োজন, স্পোর্ট মানে একটু ব্যায়ামও তো একটা এক ধরনের স্পোর্ট, তাই না? ব্যায়ামও তো এক ধরনের খেলাধুলা। সো ফিটনেস যোগা এই যে এটা হুম। এই টাইপের এগুলা ক্লাইনেন গ্রুপে ছোট গ্রুপে হবে। মন্টাগ বিস ফ্রাইটাগ কখন কখন? মন্টাগ থেকে ফ্রাইটাগ পর্যন্ত, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। সেন বিস সুয়ালফ, এই যে সেন বিস সুয়ালফ আসল জিনিসটা মানে কি ফর্মিটাগ। সেন বিস সুয়ালফ মানে কি ফর্মিটাগ, আমরা জানি ফর্মিটাগের সময়টা সেন বিস সুয়ালফ পর্যন্ত ধরা হয়। দ্যাট মিন্স আমাদের ফর্মিটাগের সাথে সেন বিস সুয়ালফ, এই যে এখানে যে এই কন্ডিশনটা এটাও মিলে গেল, এবং ইয়োগা ফিটনেস যে স্পোর্ট টাইপের যে জিনিসগুলো আছে স্পোর্ট রিলেটেড সেগুলো আমরা কি পেয়ে গেলাম মন্টাগ থেকে ফ্রাইটাগ পর্যন্ত। তাহলে আমাদের এখানে পাস্ট বা ম্যাচিং হচ্ছে কোনটা? নম্বর বেটা। তো নম্বর ফেয়ারের পাইলাম কি বে। এভাবেই অ্যাকচুয়ালি এই আনসাইগে বা বিজ্ঞাপনগুলো করা হয়। প্রথমে আপনি প্রশ্ন পড়বেন, প্রশ্নের অর্থটা অবশ্যই আপনাকে ভোকাবুলারি জানা লাগবে। আপনি ভোকাবুলারি যদি না অর্থ যদি না বুঝেন তাহলে আপনি খুঁজবেন কিভাবে আসল কোনটা ফলস কোনটা, ওটা রিস্টিস কোনটা, এটা আপনি খুঁজে পাবেন না। তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে? প্রশ্ন পড়তে হবে। প্রশ্ন পড়ে আপনার প্রশ্নের কি কন্ডিশনগুলো আছে কন্ডিশনগুলো আগে বোঝা লাগবে আপনাকে। আপনার প্রশ্নের যে মেইন কি কি কন্ডিশন আপনাকে দিচ্ছে, যে সাপোজ মনে করেন আপনার ফর্মিটাকের সময় আছে, সোমবারের সময় আছে, আবার আপনি একটা কোর্স করতে চাচ্ছেন। তো আপনি কোর্সটা আতে খুঁজে পাবেন নাকি বিতে খুঁজে পাবেন, কোনটা কোন বিজ্ঞাপন আপনি খুঁজে পাবেন। তো এই জিনিসগুলো নর্মালি প্রয়োজন এই জন্যই হয়। সাপোজ মনে করেন আপনি রয়েছে কোনো একটা বিজ্ঞাপন খুঁজছেন, হয়তো জবের জন্য অথবা যে কোনো কিছুর জন্য আপনি বিজ্ঞাপন। সো সেক্ষেত্রে এগুলো অনেক হেল্পফুল হতে পারে যখন আপনি এই ভোকাবুলারি গুলা এই ওয়ার্ড গুলো আপনার জানা থাকবে, ঠিক আছে? সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে। তো প্রথমে আপনাকে কোয়েশ্চেন পড়া লাগবে, কোয়েশ্চেন পড়ে আপনাকে বোঝা লাগবে অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটাতে কি বলছে এবং ওদের কন্ডিশন গুলো কি কি। তারপর আপনি আনসার বা বিজ্ঞাপনের সাথে আপনার কন্ডিশন গুলো মিলাবেন যে আপনার মিলছে কিনা, যেটা মিলবে সেটা হচ্ছে আপনার আনসার। ওকে, এটা গেল কি টাইল ড্রাইয়ের একটা অংশ পার্ট আমরা দেখলাম। ওকে, এখানে কি আছে দেখি। এখানে কিছু উবুং আমরা অ্যাকচুয়ালি যেগুলো করেছিলাম, আমরা সময় রিলেটেড কিছু তথ্য এই চ্যাপ্টারে পড়েছিলাম নম্বর ফিয়ারে। এখানে কিছু সময় রিলেটেড তথ্য আছে। আচ্ছা, আপনি একটু কাইন্ডলি প্রত্যেকটা সময় একটু বলার চেষ্টা করেন তো। এখানে জাস্ট লেখা আছে, আপনি একটু টাইম টাইম আকারে বলবেন জিনিসগুলো। দেখেন তো, ট্রাই করেন তো একবার। প্রথমটা তো আছে ফুন ফর আর্ট।
তার মানে 5 মিনিট বাকি আছে 8টা বাজার। তাহলে sieben und 55 7 Uhr 55 ওকে। হাল্প সেন হলো 9 Uhr 30। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলে যান। আচ্ছা 14 Uhr 23। তাহলে 14 Uhr হচ্ছে 14টা আর 23 মানে 23 23টা হ্যাঁ 23 মিনিট। 14টা বেজে 23 মিনিট। genau Nummer 3। হ্যাঁ 14টা বেজে 23 মিনিট। আচ্ছা ফিয়ারটেল ফর সোলভ মানে সোলভ মানে তো 12টা, তার মানে 11টা 45। 11টা 45 হইলো 11 Uhr 45। ja genau তারপরে হইলো সেন নাক নয়েন। সেন নাক নয়েন তার মানে 10টা বেজে 9 মিনিট। সেন ওর নয়েন, সেন ওর নয়েন মিনিটেন। না না 9 Uhr 10 Minuten। আচ্ছা সেন, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ সেন নাক নয়েন, আচ্ছা হ্যাঁ 9টা বেজে 10 মিনিট। হুম আচ্ছা তারপর হলো জিপসেন ওর নয়েনসেন। তাহলে জিপসেন হচ্ছে 17টা আর ওর নয়েনসেন 17টা বেজে নয়েনসেন 19। হুম 17টা 19 মিনিট। আচ্ছা তারপর ফিয়ারটেল নাক এলফ 11টা বাজার আরো পার হয়েছে, তার মানে এলফ ওর ফুনসেন ja genau 11টা 15। 11 Uhr 15 অর্থাৎ 11টা 15 যেহেতু নাখ আফটার বোঝাচ্ছে। ওকে, আমরা বুঝলাম মোটামুটি সময় রিলেটেড এই জিনিসগুলো। এখানে একটা হইরান আছে, বলছে ওয়ান বেগিন বাস, কখন কি শুরু হয় হইরেনজি উনের গেনজেনজি দি ওয়ারসাইট, অর্থাৎ মূলত আমাকে সময়গুলো বলবে। মনে করেন বেসপ্রেকুং বেগিন্ট, মিটিং শুরু হয় এতটা বাজে, তারপর মিড টাক্স পাউজে বেগিন্ট এতটা বাজে, প্রেজেন্টাসিয়ন বেগিন্ট প্রেজেন্টেশন শুরু হয় এতটা বাজে। তো সময়গুলো বলবে, আমরা একটু কান খাড়া করে শোনার চেষ্টা করব। আমরা একটু হইরানটা ছাড়ছি। এটা একটু খেয়াল রাখি, আমরা এটা খেয়াল করলেই আমরা হইরানটা শুনতে পাবো। হইরানটা আচ্ছা, এটা সাউন্ড অফ করা। Übung 2 আমি আবার ছাড়ার চেষ্টা করতেছি, আপনি একটু কান খাড়া করে শুনেন। Kapitel 4 Vertiefungsteil Übung 2 Wann beginnt was? Die Besprechung beginnt um 9:15. Die Mittagspause beginnt um 11:10. Die Präsentation beginnt um 4:20. Das Tennisspiel beginnt um 5:45. Der Unterricht beginnt um 6:30. Die Konferenz beginnt um 7:55. Die Prüfung beginnt um 8:20. হ্যাঁ ধরতে পেরেছেন, এখানে কিন্তু সবগুলো আপনার কি ইনফরমালি বলছে, তাই না? সবগুলো সময় ইনফরমালি বলছে এখানে। সুতরাং এই সময়গুলো সেম টু সেম আপনার পরীক্ষার ক্ষেত্রেও ইনফরমাল। নেট বেশি প্রবলেম শোনা যাচ্ছে না, আপনি মনে কেটে আবার ক্লাসটা শুরু করতে পারেন। আচ্ছা আমরা এখানে দেখেছি সবগুলোই আপনার সময় বলেছে ইনফরমালি, ঠিক আছে? সবগুলো সময় ইনফরমালি বলা হয়েছে। তাহলে আমাদেরকে ফর্মাল এবং ইনফরমাল
টাইম দোনোটাই জানা লাগবে, কারণ আমাদের পরীক্ষার ক্ষেত্রে হতে পারে সেটা যখন বলবে ইনফরমালি বলছে, ঠিক আছে? তো দেখা গেল আপনি ফর্মালি শিখছেন, ওখানে দেখছেন ইনফরমালি জিনিসটা, তো তখন আর হবে না, ঠিক আছে? তো আমরা একটু দেখি, আরেকবার হোয়েডেনটা শোনার চেষ্টা করি। আপনারা চেষ্টা করবেন, পারলে খাতায় লিখেন, বলার সাথে সাথে খাতায় লিখে ফেলেন, তাহলে অন্তত ধরতে পারবেন জিনিসগুলো। হ্যাঁ, আমরা আরেকবার শোনার চেষ্টা করি হোয়েডেনটা। Kapitel 4 Vertiefungsteil Übung 2 Wann beginnt was? Die Besprechung beginnt um 9:15. Die Mittagspause beginnt um 11:10. Die Präsentation beginnt um 4:20. Das Tennisspiel beginnt um 5:45. Der Unterricht beginnt um 6:30. Die Konferenz beginnt um 7:55. Die Prüfung beginnt um 8:20. বলেছে die Besprechung beginnt um 10 nach Viertel. 10 nach Viertel বলেছে। 10 nach Viertel মানে কি? 10টা 15, মানে 10টা বেজে 15। Ja. Die Mittagspause beginnt 10 nach 12. 10 nach 12, 10টা বেজে 12 মিনিট। 10টা বেজে 12 মিনিট। তাহলে 12 হ্যাঁ, die Präsentation beginnt বলেছে 20 for for 4 মানে কি 4টা Fear, বাজতে মানে 20 মিনিট চারটা বাকি, বাজার আরো 4টা 20 বাজার মিনিট 20 বাকি মিনিট আছে, বাকি তাহলে আছে, তাহলে 3:40। 3:40 Ja, genau. হুম। তাহলে 3:40। 3:40 তারপর বলেছে হইলো 15টা 15 Uhr 40। হ্যাঁ ঠিক আছে? 40 হুম। ইয়া Nummer 3 বলছে das Tennisspiel beginnt. Das Tennisspiel beginnt Viertel for 6 Viertel vor 6 for মানে কি 6 6টা বাজতে 15 মানে মিনিট বাকি। 6টা বাজতে আরো 15 মিনিট বাকি, তার মানে 5:45 Ja, genau, 5:45। ওকে। Nummer 4 বলছে der Unterricht beginnt 5:45 মানে ভাইয়া জানা 17 হ্যাঁ 17 Uhr 45 Ja, genau, 17 Uhr 45। এটা হচ্ছে 5:45। Nummer 4 বলছে der Unterricht beginnt 6:30। halb 7 মানে কি? halb 7 halb মানে 7 মানে 6:30। 6:30 Ja. হ্যাঁ 6:30 Nummer 5 বলছে die Konferenz beginnt 5 nach 8। 5 nach 8 8টা বেজে মানে 5 মিনিট। 8টা বেজে আরো 5 মিনিট, Ja, genau, 8টা বেজে আরো 5 মিনিট। আবার Nummer 6 die Prüfung তাহলে beginnt 18টা die Prüfung beginnt কখন বলেছে এটা? 20 nach 9 মানে 9টা 20 বেজে আরো 20 nach 9 মানে 9টা বেজে কি 20 মিনিট। এভাবে ইনফর্মাল সময়গুলো যখন আপনারা শিখবেন তখন অটোমেটিক মাথায় গেঁথে যাবে জিনিসগুলো, যখন বারবার প্র্যাকটিসে আনবেন। ঠিক আছে? ওকে, তাহলে আমরা চলেন পরবর্তী প্র্যাকটিসে যাই। আমাদের পরবর্তী প্র্যাকটিস কি আছে একটু দেখি। এখানে আছে welche Wort ist passt in die Reihe। আচ্ছা, এগুলো হচ্ছে বাসার কাজ, এগুলো হোমওয়ার্ক, হাউসআফগাবে, এগুলো বাসার কাজ, এখানে আর কোনো কাজ নেই। Was können diese Menschen gut? এই মানুষগুলো কি ভালো পারে? এই যে কেউ মনে করেন গাড়ি চালাচ্ছে, আমরা এখান থেকে দেখে বললাম যে হান্স কান গুড আউটো ফারেন, হান্স কি ভালো গাড়ি চালাতে পারে। তারপরে আপনি বললেন এখানে কি একজন রান্না করে, এখানে তাও আছে ইশ, তখন বললেন কি ইশ কান Ich গুড koche, কখেন, ich kann gut kochen, আমি ভালো রান্না করতে পারি। আবার হেয়ার কনিক, মিস্টার কনিক কান গুড ফটোগ্রাফিয়েরেন, ভালো কি ছবি তুলতে পারে। তারপরে জি, এটার ক্ষেত্রে জি দেওয়া হচ্ছে, বলতাম জি কান sie kann গুড Tennis টেনিস spielen, gut স্পিলেন, Tennis ইয়া গুড টেনিস স্পিলেন। এভাবে জিনিসগুলো আপনারা সেন্টেন্সগুলো মেক করবেন। এগুলো দেখে দেখে দরকার হলে ভিডিওটা পজ দিয়ে, ইউটিউব থেকে ভিডিওগুলো পজ দিবেন, পজ দিয়ে আপনারা বাসায় হোমওয়ার্ক হিসেবে মনে করেন খাতায় এগুলো কি লিখবেন, লিখে লিখে সেন্টেন্সগুলো মেক করবেন। তাহলে দেখবেন সেন্টেন্স স্ট্রাকচার, তারপরে একটা যে ভয়ভীতি থাকে সেন্টেন্স বানানোর, ওইটা ভয়ভীতিটা দূর হয়ে যাবে। ঠিক আছে, চলেন আমরা পরবর্তীতে যাই, দেখি আমাদের পরবর্তী প্র্যাকটিস কি আছে।
এগুলো হচ্ছে সবগুলো বাসার কাজ, যেগুলো নিজে নিজে বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারলে সবচেয়ে ভালো। আমি এখানে প্র্যাকটিস না করে দিতে পারলে সবচেয়ে বেশি ভালো হয় এগুলা, কারণ এগুলো হচ্ছে নিজেদের প্র্যাকটিস, সেলফ স্ট্যান্ডি, ঠিক আছে? এগুলো হচ্ছে নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। এখানে কি আছে? এখানে সবগুলো উবুম বা প্র্যাকটিস, এখানে কিছু জিনিস দেওয়া আছে, এগুলো অ্যাকচুয়ালি বাসায় বসে বসে নিজে করতে পারলে সবচেয়ে বেশি বেটার হয়। এখানে কিছু ভার্ব আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিছু ভার্ব থাকে। আপনারা চাইলে ভার্বগুলো এগুলো এই এখান থেকে ভার্বগুলো কি শিখে নিতে পারেন, সেন্টেন্স সহ নিজেরা মেক করতে পারবেন। আবার আপনারা অনেকেই এই বইটা চান, কাইন্ডলি আমার কাছে বইটা চাইবেন না, কারণ বইটা আমি দিতে পারছি না, এটার কপিরাইট ক্লেমটা পরে আমার উপর চাপবে, ঠিক আছে? দ্যাটস আমি বইটা কারোর সাথে শেয়ার করতে পারছি না, কারণ এই বইটা এগুলোর কপিরাইট ক্লেম আছে, ঠিক আছে? সুতরাং আপনারা চেষ্টা করবেন অন্য কোথাও থেকে কালেক্ট করা গেলে কালেক্ট করে নেবেন, কালেক্ট করে বই থেকে প্র্যাকটিস করবেন। এখানে কিছু ভার্ব আছে, সুন্দর করে ভার্বগুলো দেখবেন। আমরা চ্যাপ্টারে দেখেছিলাম অ্যানালাইজিরেন, আনফাঙ্গেন, আনরুফেন, আউফস্টেহেন, আউসগেহেন, ঠিক আছে? অ্যানালাইজিরেন মানে কি? অ্যানালাইসিস করা। আনফাঙ্গেন শুরু হওয়া, আনরুফেন কথা বলা, আউফস্টেহেন ঘুম থেকে ওঠা, আউসগেহেন বাহিরে যাওয়া, বেগিনেন আরম্ভ হওয়া, ডাওয়ার্ন মানে কি? সময় নেওয়া, টু টেক। তারপরে আইনকাউফেন কেনাকাটা, ফায়ারেন যাওয়া, ফায়ার উদযাপন করা, ফ্রেন্ডসেহেন টিভি দেখা, ঠিক আছে? ফ্রিস্টুকেন মানে কি? সকালের নাস্তা, ব্রেকফাস্ট করা, কোইনেন মানে হচ্ছে পাড়া, রিসার্চিরেন মানে কি? রিচার্জ করা, রিসার্চ করা না মানুষ, গবেষণা যেটাকে বলি আর কি, ওটাকে রিসার্চিরেন বলে। স্লাফেন, হ্যাঁ স্লাফেন মানে ঘুমানো, সিটজেন বসা, টেলিফোনিয়ারেন টেলিফোন করা, ট্রাইবেন মানে হচ্ছে খেলাধুলা, যেহেতু স্পোর্টের সাথে যখন আসে এটা খেলাধুলা করা, ঠিক আছে? ফার্স্টেলেন মানে কি? ইন্ট্রোডিউস করা, ভিদার হলেন মানে কি? ভিদার হলেন মানে পুনরায় বলা আর কি, পুনরায় বলা। এভাবে জিনিসগুলো আপনারা ভাষায় বসে বসে শিখে নেবেন। এখানে শেখানোর কিছুই নেই, এখানে জাস্ট এগুলো প্র্যাকটিস করবেন আপনারা। এটা কি এরকম কি ভাইয়া ভার্ব প্রতিটা অধ্যায়ের শেষে দেওয়া আছে? হ্যাঁ, প্রতিটা চ্যাপ্টারের শেষে ভার্ব দেওয়া আছে, প্রতিটা চ্যাপ্টারে। এটা তো তাইলে খুব ভালো সিস্টেম। এখানে একটা ক্লাইনার আপশুল টেস্ট, অর্থাৎ আপনার এটাকে বলে একদম চ্যাপ্টারের শেষে আর কি। আপশুল টেস্ট মানে হচ্ছে পরীক্ষা, ছোটখাটো একটা পরীক্ষা। ক্লাইনার আপশুল টেস্ট মানে ছোটখাটো একটা পরীক্ষা, ঠিক আছে? তো প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে একটা কি এরকম পরীক্ষা টাইপের থাকে। আপনারা চেষ্টা করবেন প্রতিটা চ্যাপ্টারে যখন বই কালেক্ট করবেন, বই নিয়ে তখন আপনারা চেষ্টা করবেন প্রতি চ্যাপ্টারের শেষে যে পরীক্ষাগুলো আছে ছোটখাটো, এগুলো নিজে নিজে চেষ্টা করে দেওয়ার, ঠিক আছে? এগুলো দিলে অনেকটা আপনাদের ব্রেন শার্প হবে যখন এগুলো নিয়ে একটু খেলাধুলা করবেন। এখানে যে সময় রিলেটেড আঙ্গাবেন বা সাইট আঙ্গাবেন, সময় তথ্য যেগুলো থাকে, সময় তথ্যগুলো একটু প্র্যাকটিস করবেন আপনারা, ঠিক আছে? এখানে হোয়েডেন আছে কিছু, এই হোয়েডেন গুলো প্র্যাকটিস করলে আশা করি প্রবলেম হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? চলেন আমাদের নতুন চ্যাপ্টার শুরু করি আমরা। ক্যাপিটাল ফুনফ, এসেন উন ট্রিঙ্কেন, খাবার এবং কি? পানীয়, খাবার এবং পান করা, ঠিক আছে? এসেন উন ট্রিঙ্কেন, ওকে। এসেন উন ট্রিঙ্কেন প্রথমেই একদম একটা হোয়েডেন নম্বর 1 বলা আছে বেলিপটে স্পাইসেন উন গেট্রাঙ্কে, বেলিপটে স্পাইসেন উন গেট্রাঙ্কে, অর্থাৎ ফেমাস যে খাবার দাবার এবং পানীয় যেগুলো আছে সেগুলোই কি এখানে বর্ণনা করা আছে। কি কি আমরা একটু দেখি। নম্বর 1, বেলিপটে মানে কি? বেলিপটে মানে হচ্ছে ফেমাস, বেলিপটে মানে হচ্ছে ফেমাস। খেয়াল করেন নম্বর 1 কি বলেছে? Von Montag bis Freitag essen viele Deutsche mittags in der Kantine. Von Montag সোমবার থেকে শুক্রবার পর্যন্ত essen viele Deutsche অর্থাৎ জার্মানরা খেয়ে থাকে mittags লাঞ্চের সময় in der Kantine, কোথায়? ক্যান্টিনে। am liebsten essen মানে কি? সবচেয়ে ফেমাস খাবার বলতে পারেন, অথবা প্রিয় খাবার বলতে পারেন, অথবা ভালো মানে সবচেয়ে যে খাবারটা ওরা পছন্দ করে, পছন্দের খাবার। তাহলে সবচেয়ে পছন্দের খাবার জি তাদের, ডট সেখানে মানে কি ওই ক্যান্টিনে, কারিভুর্স্ট ওরা পিৎজা, কারিভুর্স্ট এবং কি পিৎজা, এগুলোই কি সবচেয়ে বেশি খেয়ে থাকে তারা কোথায়? ক্যান্টিনে, ওকে। নম্বর 2 কি বলেছে? দি ডয়েচেন ট্রিঙ্কেন ইম ডুরশনিট 100 সেন্টলিটার বিয়ার। দি ডয়েচেন মানে কি? জার্মানরা, ট্রিঙ্কেন পান করে, ইম ডুরশনিট, ইম ডুরশনিট মানে কি? তাদের গড় আয়ু, ডুরশনিট মানে হচ্ছে আয়ু,
ঠিক আছে, বা গড়ে গড় গড় বা আয়ুতে গড়ে তারা 110 লিটার 110 লিটার তারা কি বিয়ার পান করে। মানে গড় বলতে এখানে বোঝাচ্ছে তাদের যে সারা হোল লাইফ, ঠিক আছে, এভারেজ জি ফুল লেবেন বলতে পারি আমরা, ফুল লেবেন সম্পূর্ণ জীবনে তারা কি 110 লিটার, এটা একটা মনে কোনো উমফ্রাগে বা প্রতিবেদন টাইপের জিনিসটা, ঠিক আছে। তো 110 লিটার কি বিয়ার খেয়ে থাকে। 140 লিটার মিনারেল ওয়াসার, 140 লিটার মিনারেল ওয়াসার বা পানি যেটা। Und 1184 Taschen Kaffee im Jahr, 1184 কাপ, টাশেন মানে হচ্ছে কাপ, কফি কি তারা প্রতি বছরে কি খেয়ে থাকে, প্রচুর পরিমাণ তারা কাফে পান করে। হ্যাঁ, ওদের ওখানে কাফে মাকাইটো, তারপরে এসপ্রেসো, ওগুলো খুবই ফেমাস, এগুলো প্রচুর পরিমাণে ওরা খেয়ে থাকে এই কাফেগুলা। ইন ডয়েচল্যান্ড কান মান 500 verschiedene Sorten Mineralwasser kaufen. In Deutschland, জার্মানে, কান মান মানুষ পারে, 500 verschiedene মানে কি ধরনের, 500 ধরনের জর্টেন মিনারেল ওয়াসার মানে কি মিনারেল ওয়াসারের প্রকার, জর্টেন মানে হচ্ছে প্রকার, 500 ধরনের মিনারেল ওয়াসার প্রকারের ভিন্ন ধরনের কি মিনারেল ওয়াসার প্রকারগুলো কিসে কাউফেন তারা ক্রয় করে। nummer 3 কি বলছে, zum Frühstück মানে কি সকালের নাস্তায়, zum Frühstück সকালের নাস্তায়, trinkt পান করে মানুষ in der Schweiz সুইজারল্যান্ডের মানুষরা মিল্ক কাফে, কি দুধের যে ক্যাফেটা থাকে ওইটা কি তারা পান করে, কারা সুইজারল্যান্ড, in der Schweiz সুইজারল্যান্ডের মানুষরা। die Schweizer trinken auch gern Bier, যারা সুইজারল্যান্ডার তারা কি তারাও কি বিয়ার পান করতে পছন্দ করে। ইন ডুশনিট গড়ায়ু হচ্ছে গড়ে 57 লিটার ইম ইয়ার, মানে বছরে তারা কত 57 লিটার কি বিয়ার পান করে থাকে। উন ভাইন এবং ভাইন হ্যাঁ 37 লিটার ইম ইয়ার, হ্যাঁ genau, তাহলে ভাইন হচ্ছে 37 লিটার। তারপর নম্বর 4 কি বলছে, Die Schweiz ist für Käse und Schokolade bekannt, অর্থাৎ সুইজারল্যান্ড হচ্ছে কেইজে অর্থাৎ চিজ এবং চকোলাডে এবং চকলেটের জন্য বেকান ফেমাস, পরিচিত খুবই। আমি সুইজারল্যান্ডের বিশেষ করে যে চকোবিনের যে গাছ প্লান্ট গুলো আছে ওগুলো অনেক বেশি হয়ে থাকে, ঠিক আছে, দ্যাটস ওয়াই ওখানে চকলেট অনেক ফেমাস। আর ওদের যে চকলেট ওদের হচ্ছে একদম রিয়েল পিওর যে চকলেটটা, ওটা একমাত্র সুইজারল্যান্ডে পাওয়া যায়। আর ওগুলো প্রচুর হিউজ পরিমাণের এগুলোর থাকে প্রাইসও, ঠিক আছে। সুইজারল্যান্ডের এক একটা কিটক্যাট বলেন, তারপর যে টাইপের চকলেটগুলো অ্যাকচুয়ালি ফেমাস, ডেয়ারি মিল্ক টাইপের যে এগুলো আছে চকলেটগুলো, ওগুলো প্রচুর পরিমাণে ফেমাস ওইসব দেশে, আর প্রচুর পরিমাণে খায় ওরা। আর মিডটাগ এসেন অর্থাৎ লাঞ্চে ডি শুভাইজার সুইজাররা জ্ঞান আইনফাক পছন্দ করে সিম্পল স্নেলে গেরিস্টে, এবং যে ফার্স্ট যে ডিশ, গেরিস্টে মানে হচ্ছে ডিশ বা আইটেম যেটাকে আমরা বলি, ঠিক আছে, বিভিন্ন ডিশ থাকে না খাবারের, যেমন বিরিয়ানি, পোলাও, এগুলোকে কি বলে বিভিন্ন ডিশ, এগুলোর নাম, তো ওগুলোকে বলে গেরিস্টে। তো এই গেরিস্টে গুলো খুবই ফাস্ট এবং মানে সিম্পলের মধ্যে যেগুলো আছে ওগুলো কি খাই থাকে তারা। সুমবাইসপিল যেমন রোস্টি মিট ব্রাটওুর্স্ট, রোস্টির সাথে ব্র্যাটওুর্স্ট এটা একটা আছে আপনার, এটাকে বাংলাতে কি বলে জানি, ওর্স্ট যেটাকে বলে আর কি, ওর্স্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি বাংলাটা আসতেছে না এটার, ইয়ে টাইপের আর কি, অনেকটা ওই চিকেন মাংস দিয়ে বানানো হয় আর কি, সসেজ, হ্যাঁ সসেজ, সসেজ টাইপের ওইটা এক ধরনের ব্র্যাটওুর্স্ট, এটা একটা টাইপ আর কি সসেজের এটা। তো ওরা এটা নরমালি কি মানে যেটা ফাস্ট ওরা খেয়াল করবে, ওরা অনেক সময় কি যে সুপার মার্কেটে যে ইয়েগুলো থাকে একদম ইনস্ট্যান্ট বানানো থাকে যেগুলো, ঠিক আছে, মনে করেন ডিপ করা, ফ্রিজিং করা, ওই টাইপের খাবারগুলো এনে গরম করে ফাস্ট খেয়ে ফেলে, কারণ সময় ওদের কাছে খুবই ভ্যালুয়েবল, ঠিক আছে। আমাদের বাঙালির আমরা সময় প্রচুর পরিমাণ, আমাদের খেয়ে দিয়ে অনেক কাজ থাকে, কিন্তু ওদের এত সময় থাকে না, ঠিক আছে, ওদের একটা রুটিন থাকে সবকিছুর। ওরা মনে করেন সবকিছু খেলাধুলা বলেন যে কোনো কিছু ফ্রি টাইমে ওরা এগুলো করে, আবার ওদের কাজের সময় ঠিকঠাক মতো ওরা কাজ করে, খাওয়ার সময় একটা নির্দিষ্ট সময় থাকে যেখানে ওরা খাওয়া দাওয়া করে ফেলে। তো ওদের এগুলো কি একদম লাইফ মেনটেন্সটা খুবই শিডিউলি চলে, ঠিক আছে, খুবই রুলস, ওরা রুলের আনরেগেল মেশিক বা ইরেগুলার চলে না, ওরা খুবই রেগেল মেশিক ওদের লাইফটা, ঠিক আছে। নম্বর 4 দেখি আমরা, ওস্তারাইখার অস্ট্রিয়ান যারা আছে মইগেন কাফে, তারা কি কাফে পছন্দ করে, উন্টে এবং কি চা। জি ট্রিঙ্কেন তারা পান করে ইম ইয়ার প্রো পারজন, প্রত্যেক মানে প্রো মানে হচ্ছে পারজন মানে হচ্ছে পারসন,
মানে পার পারসন তারা, হ্যাঁ প্রতিজনে তারা, প্রতি ব্যক্তি তারা কত 162 লিটার কাফে, মানে 162 লিটার কফি তারা কি পান করে প্রতি বছর, ইম ইয়ার, এক বছরে, ঠিক আছে, মানে প্রতি বছরে। 166 লিটার টে, এবং 26 লিটার কি চা পান করে তারা প্রচুর পরিমাণে। হ্যাঁ, ওরা কফি চা এগুলো মানে সকাল, ওরা তো হয় এমন সময়, এমন হচ্ছে যে ঘুম থেকে উঠে মুখ টুক ধুই না, ডিরেক্ট কফি খাই, তারপরে ডিরেক্ট চা খেয়ে ফেলে, এরকম আর কি, খাটাস একদম। Nummer 6 বলছে das berühmte Wiener Schnitzel mit Kartoffelsalat isst man in Österreich gern. Das berühmte Wiener Schnitzel, মানে das berühmte মানে হচ্ছে আবার ফেমাস। berühmte শব্দটার অর্থ কি ফেমাস। তাহলে আমরা এই পেজেই তিনটে অর্থ পেয়েছি, একটা হচ্ছে believed, আরেকটা হচ্ছে আপনার এই কোন দিক দিয়ে বললাম জানি, bekannte, এই যে কোন দিক দিয়ে, এই যে bekannte, believed, berühmte, এই তিনটা শব্দের অর্থই একটা, সেটা হচ্ছে ফেমাস বা সবচেয়ে কি পরিচিত যে জিনিসটা, সেটাকে হ্যাঁ এই তিনটা ওয়ার্ডেই অ্যাকচুয়ালি এক্সপ্লেইন করে, believed, bekannte, berühmte। তাহলে das berühmte Wiener Schnitzel মানে ফেমাস Wiener Schnitzel mit Kartoffelsalat, মানে কার্টোফেল মানে হচ্ছে আলু, জালাত মানে হচ্ছে সালাদ, অর্থাৎ আলুর যে সালাদ ওটার সাথে berühmte অর্থাৎ ফেমাস যে Wiener Schnitzel ওইটা ইস্ট মান ইন অস্ট্রাইক জ্ঞান, অর্থাৎ অস্ট্রিয়ান মানুষরা এটা খেতে কি পছন্দ করে, ঠিক আছে। Nummer 7 বলছে Abend ist man in Deutschland und Österreich traditionell Brot mit Käse und Wurst oder einen Salat, অর্থাৎ Abend সন্ধ্যাবেলায় ডয়েচ এবং ওস্তারাইকার যারা আছে তারা যেহেতু পাশাপাশি, জুট ডয়েচ তো পুরোটাই একদম ওস্তারাইকের সাথেই পুরো লাগানো, সুইজারল্যান্ডের ওই সাইডটা, তো ডয়েচল্যান্ড এবং ওস্তারাইকার যারা আছে তারা সন্ধ্যাবেলায় তাদের ট্রেডিশনাল যে ব্রোড থাকে বা পাউরুটি, ওটার সাথে খেইজে বা চিজ যেটা সেটা, এবং উর্স্ট এবং যে সসেস ওটার আইনেন জালাদ অথবা সালাদ, ঠিক আছে, এইগুলো হচ্ছে তাদের কি সন্ধ্যার খাবার। আর এখানে আমরা দেখেছিলাম মিডটাগস এসেন। ওকে, এখানে রাতের খাবারের কথা বলা হয় নাই। ওকে, আমরা এই জায়গায় দেখি, আচ্ছা খেয়াল করবেন, সরি আবেন্ড এসেন যেটা মানে এটাই রাতের খাবার, ঠিক আছে। আমরা তো মনে করেন বাঙালিরা কয়বার খাই, সকালে একবার খাই, দুপুরে একবার খাই, বিকালে একবার খাই, মানে কি সন্ধ্যাবেলা একবার খাই, আবার রাতে একবার খাই। আমাদের খাবার হচ্ছে 4 বেলা, 4 বেলা, কিন্তু ওদের ক্ষেত্রে 4 বেলা, অনেক সময় 5 বেলা হয়, 5 বেলাও হয়। ওটা তো বাহিরে, এটা যার এটা ডিফারেন্সি, এটা নির্ভরশীলতা ডিফিসিয়েন্সি করে এটা। তো জিনিসটা হচ্ছে ওদের ক্ষেত্রে জিনিসটা 3 বেলা, মর্গেন, মিডটাগ, আবেন। তো আবেন যেটা ওটা ওদেরকে রাতের খাবার, অর্থাৎ ওরা মনে করেন 10টার ভিতর খাবারটা খেয়ে তারপরে ঘুমিয়ে যায়, তারপর থেকে ওদের রাত আর কি। বাট আমাদের 10টা বাজে, অনেক সময় দেখা যায় 8টা-9টা বাজে আমরা কি মাগরিবের যে আবেন বা সন্ধ্যাবেলা যে নাস্তা ওইটা করি, এবারে 1টা-2টা বাজে গিয়ে কি খাবারটা, ভাতের খাবারটাকে, আমাদের তো সব টাইম শিডিউল পালক, ঠিক আছে। তো ওটা ওদেরটা হচ্ছে যেহেতু রিগেল ম্যাশিং, সেক্ষেত্রে আমরা বলতে পারি ওদের আবেন যেটা ওইটাকে বলে কি রাতের খাবার। তাহলে সুমফ্রুস্টুক মানে সকালের, সুমিটটাক ওটার মিডটাক মানে হচ্ছে দুপুরের, এবং আবেন অথবা সুমাবেন ডাসেন মানে হচ্ছে রাতের খাবার। তাহলে এখানে এই জিনিসগুলো একটু ফিল আপ করা লাগে, যে সুমফ্রুস্টুক ইন দেয়ার শোয়াইস মানে সুইজারল্যান্ডরা সকালে কি খায়, আমরা এখানে দেখেছি কোথায়, এই যে মিলস ক্যাফে, তাই না, মিলস ক্যাফে। তারপরে মিডটাক, সুমিডটাক অর্থাৎ দুপুরের লাঞ্চ ইন ডয়েচল্যান্ড, হ্যাঁ এখান থেকে দেখে পূরণ করতে হবে আর কি জিনিসটা। ইন ডয়েচল্যান্ড মানে কি মিডটাগ মানে দুপুরের খাবার, জার্মান কি খেয়ে থাকে, এই যে এখানে দেখেছিলাম, এই যে কারিউর্স্ট ওডার পিৎজা, এই যে ডয়েচে মিডটাগস ইন দেয়ার ক্যান্টিনে, তারা ক্যান্টিনে মিডটাগের বা দুপুরের লাঞ্চটা করে থাকে কি কারিউর্স্ট ওডার পিৎজা, এই দুইটা, ঠিক আছে, এটা আমরা এখানে বসাইলাম। তারপর ওস্তারাইকার দুপুরে কি খেয়ে থাকে আমরা দেখেছিলাম কোথায়, এই যে এই জিনিসটা আর কি, এই যে das berühmte Wiener Schnitzel mit Kartoffelsalat, এই যে Wiener Schnitzel mit Kartoffelsalat, তারা কি Wiener Schnitzel mit Kartoffelsalat অর্থাৎ আলুর সালাতের সাথে তারা এটা স্নিটজেল যেটা আছে, স্নিটজেল এটাও অনেকটা আপনার এখানে ফ্লাইশ থাকে, স্নিটজেল এটার মধ্যেও ফ্লাইশ, ঠিক আছে, বা মাংসটা থাকে, তো এটা খায় তারা। আবার ইন্ডিয়ার সোয়াইস, মাংসটা মনে বেশি খায় না, মাংসটা খায়, মাংসটা একদম বেশি খাই যে তাও না, মানে মোটামুটি যেমন
কারিভুর্স্ট, স্নিটজেল, ঠিক আছে, তারপরে শিনকেন, তারপরে আবার আলাদা ফ্লাইশ, এগুলো সবগুলাই আপনার ফ্লাইশ জাতীয় খাবার বা মিট জাতীয় খাবার, ঠিক আছে, সবগুলোতে মাংস থাকে এগুলাতে, কারণ এগুলো মাংস দিয়ে তৈরি, ঠিক আছে, সবগুলো মাংস দিয়ে তৈরি, এগুলা সসেস টসেস এগুলো সবগুলো মাংস দিয়ে তৈরি হয়ে থাকে। তো নর্মালি ওইসব খাবারের ওগুলা যে কোনো একটা ইয়েতে স্বাভাবিক, কারণ যে কোনো একটা প্রোটিন জাতীয় যে খাবারগুলো আছে এগুলো যে কোনো খাবারের মনে করেন সকালে হতে পারে, সেটা দুপুরে হতে পারে, রাতে হতে পারে, আমরা যেমন মাংস খেয়ে থাকি, ঠিক আছে, প্রোটিনের জন্য আমাদের, তো ওইরকম ওরা ওদের সকাল দুপুর রাতের খাবারের মধ্যে এগুলো রাখে মূলত। নাহলে তো সালাদ টালাদ খেলে তো একমাত্র প্রোটিনটা পাবে না, সালাদ থেকে তো মনে করেন অন্যান্য যে ভিটামিন ভাইটামিন যেগুলো আছে ওগুলো পাবে। তো প্রোটিনের জন্য তো মাস্ট আপনার ফ্লাইশ লাগবে, ফ্লাইশ ছাড়া তো আপনার ফ্লাইশ ফিশ ওগুলো ছাড়া আপনার প্রোটিন আসবে না কখনো, ঠিক আছে। এগ। হ্যাঁ, তারপর দেখলাম ইন্ডিয়ার সোয়াইস, সুইজারল্যান্ডের দুপুরে কি খায় দেখি তো, সুইজারল্যান্ডের মানুষের দুপুরে কি খায়, এই যে মিটটাগেন দি শোয়েজার গিয়ার রোস্টি মিট ব্রাটওুর্স্ট, রোস্টি এটা কোন ধরনের খাবার জানি না, এগুলো কোনো খাই নাই, ভবিষ্যতে যদি কখনো খাই তখন রিভিউ দিতে পারবো আর কি, এখন আপাতত জানি না, আপাতত জাস্ট নামটা পড়ে যায়। রুস্টি মুন ব্রাটওুর্স্ট, অর্থাৎ এটাও এক ধরনের সসেস, এটার সাথে কি রুস্টির, এটা হচ্ছে কি ওদের সিম্পল একটা স্নেলে গেরিস্টে, মানে কি ফাস্ট খুবই তাড়াতাড়ি ডিশটা তৈরি হয় এমন একটা সিম্পল ডিশ তারা খেয়ে থাকে সুইজারল্যান্ডের দুপুরে। আবেন সুম আবেন্টাসেন ইন ডয়চল্যান্ড ও ওস্তারাইখ, জার্মান এবং ওস্তারাইখ অস্ট্রিয়ানরা রাত্রেবেলা কি খায়, তাদের ট্রেডিশনাল ব্রড মিট খেইজে উন ভুর্স্ট ওরার আইনেন সালাদ, অথবা মাঝে মধ্যে কি তারা সালাদও খেয়ে থাকে। ওকে, ইন ডুশনিট অর্থাৎ গড়াইগুলো একটু আপনারা দেখে এখান থেকে দেখে কি উঠান লাগবে, এগুলো অ্যাকচুয়ালি সময়ের ব্যাপার, অনেক করতে গেলে হ্যাঁ এগুলা না করি আমরা, পরবর্তীতে একটু কিছু জিনিস আছে। বেলিফটে গেট্রাঙ্কে পরিচিত বা ফেমাস পানীয় কি কি, দেয়ার কাফে, দেয়ার মিল্ক কাফে, দেয়ার এসপ্রেসো, হ্যাঁ এসপ্রেসো, তারপরে আবার আছে লাচিও মাকাইটো একটা আছে, ওইটাও কাফের একটা প্রকার। তো এগুলো হচ্ছে সব কাফে আর কি, ঠিক আছে, আমরা তো কাফি চিনি ভাই এগুলা, হ্যাঁ আমরা বড় বড় যখন রেস্টুরেন্টে যখন যাই তখন এই জিনিসগুলো অ্যাকচুয়ালি বলা লাগে আর কি, স্যার আপনি কি নিবেন, তখন ওরা যখন নামগুলা বলে ওদের দিকে হা করে তাকাই থাকে, অনেক সময় বলে আরে ভাই এতগুলো নাম শুনিও তো নাই জীবনে, কি বলতেছে এগুলা, এত প্রকার কফি, আমরা তো শুনি জানি শুধু কফি আছে, ঠিক আছে, শুধু কফি এতটুকু শুনি, আর তো কিছু জানি না আমরা এরকম। এক্সপ্রেসো, ওই যে একটা আমাদের একটা কফি আছে না যে ঘন থাকে, হ্যাঁ হ্যাঁ এসপ্রেসো, হ্যাঁ এক্সপ্রেসো, তারপরে আরেকটা ক্যাপাচিনো টাইপের, হ্যাঁ ক্যাপাচিনো একটা আছে, তারপরে ওই কাফে লাটো মাকাইটো একটা আছে, ওইটাও অনেক ফেমাস, ওইটাও খুবই বেলিভড, ওইটাও খুবই ফেমাস, ওরা খায় থাকে ওরা। নম্বর সোয়াই দেখেন দেয়ার দি মিল্চ মানে কি দুধ, নম্বর দ্রাই দেয়ার টে, দেয়ার ক্রাউটারটে অ্যাকচুয়ালি একটু দেখতে হবে জিনিসটা কি, ক্রাউটারটে আসলে জিনিসগুলা আইস টে, হ্যাঁ আইস হচ্ছে ঠান্ডা যে চাটা আছে, ক্রাউটারটে না, ক্রাউটারটে এই যে গ্রিন টি টাইপের, এটাকে বলে ক্রাউটারটে, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন ক্রাউটারটে বা গ্রিন টি টাইপের যেটা, ওইটাকে ক্রাউটার। এখানে খেয়াল করবেন এখানে অনেক প্রকরণ আছে, অনেক এলিমেন্ট আছে এখানে, ঠিক আছে, এই সবগুলো মিলে মূলত এই টেটা তৈরি করে আর কি, ক্রাউটারটে। ওকে, আমরা দেখলাম নতুন কিছু একটা দেখেছি। আচ্ছা, তাহলে দেয়ার ক্রাউটারটে আমরা দেখেছি একটা গ্রিন টি টাইপের আমরা যেটাকে বলে থাকি, আর দেয়ার আইস টে এটা হচ্ছে বরফ চা যেটা আমরা বলে থাকি আর কি। তারপর দেখেন ভাইনের মধ্যে আছে আবার দেয়ার ভাইন, দেয়ার ভাইস ভাইন, দেয়ার রড ভাইন। দেয়ার ভাইস মানে হচ্ছে সাদা, মানে সাদা যে ভাইনটা থাকে, আর রড ভাইন লাল ভাইনটা। দাস বিয়ার হচ্ছে বিয়ার, দাস ওয়াসার, দাস মিনারেল ওয়াসার, ঠিক আছে, ওয়াসার হচ্ছে মিনারেল ওয়াটার হচ্ছে একদম যে পরিষ্কার, আর একটা হচ্ছে বোতলের টাইপের ফ্লাশে, আর একটা হচ্ছে নর্মাল পানি টাইপের। দেয়ার জাফট মানে হচ্ছে জুস, দেয়ার অরেঞ্জ এন্ড জাফট অরেঞ্জ জুস, দি লেমনারে দি কোলা, অর্থাৎ লেমন দিয়ে যেই ইয়েগুলা জুসগুলো বোনা থাকে, আবার যে কোলার সাথে যে লেমনারে ওগুলা। আর দেয়ার কাকাও এটাও মেবি কফি টাইপের নাকি কোনো কিছু একটা গেট্রাঙ্কে টাইপের কিছু একটা হবে, এক্স্যাক্টলি কি সেটা জানি না, বাট
গেট্রাঙ্কে টাইপের কিছু একটা হবে এটা। ওকে, দেখেন তারপরে আছে কিছু ফ্রাগেন আনওয়ার্টেন, যেমন Was trinken die Menschen in deinem oder ihrem Heimatland? Zum Frühstück, mittags, zum Abendessen oder abends? Was trinkst du? Trinken sie gern? ওরা বলতে পারি। যেমন বলছে Was trinken die Menschen? মানুষে কি পান করে in deinem Heimatland? তোমার দেশে, অর্থাৎ তোমার দেশে মানুষে কি পান করে বলতে পারবেন? দেখি তো দু একটা সেন্টেন্সে হয়ে যাক একটু কথাবার্তা। যেমন দেখে দেখে মানে আপনি বলতে পারেন এখানে যেখানে আনসারটা যেমনটা দিছে আর কি, যেমন ich komme aus, আপনি বললেন ich komme aus বাংলাদেশ, in trinkt man oder বলতে পারেন in mein Heimatland trinkt man zum Frühstück Reis mit Brot mit Tee oder Brot mit Käse, ঠিক আছে। আবার বলতে পারেন zu Mittag দুপুরের খাবারে in mein Heimatland trinkt man Reis mit Fleisch, Reis mit Fisch oder Reis mit Rindfisch, Rindfleisch, Reis mit Gemüse, হ্যাঁ অনেক কিছু বলতে পারেন। আবার am Abend বলতে পারেন zum Abendessen in mein Heimatland trinkt man in mein Heimatland isst man কি খাই বলতে পারেন রাত্রেবেলা রাইস যেহেতু খাই, অনেকে আবার রুটিও খায় রাতে, ঠিক আছে। বলতে পারেন রাইস মিট ফ্লাই, রাইস মিট আই, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনি নিজেদের মতো করে কি জিনিসগুলো বানাই মানে বলতে পারেন। হ্যাঁ, ব্রড মিট বলতে পারবেন, যে কোনো কিছু, ঠিক আছে। আবার যখন পানীয়র ক্ষেত্রে আসবে, খেয়াল করেন আপনি খাবারের ক্ষেত্রে কিন্তু ট্রিং বলবেন না আবার, ঠিক আছে। খাবারের ক্ষেত্রে ট্রিং বলবেন না, কারণ আমরা খাবারের ক্ষেত্রে আমরা জানি এসেন। আবার যখন পানীয়র ক্ষেত্রে যখন বলবেন তখন ট্রিং বলতে পারেন in mein Heimatland trinkt man immer Tee, ঠিক আছে। am liebsten essen in my trinken oder Getränke in mein Heimatland ist Tee বলতে পারেন। মানে সবচেয়ে ফেমাস যে গেট্রাঙ্কে বা পানীয় হচ্ছে আমাদের দেশে, সেটা হচ্ছে কি চা। মানুষ সবচেয়ে বেশি আমাদের দেশে চায় সেটা বলতে পারেন, ঠিক আছে। সো এটা নিজেদের মতো করে আপনারা বলবেন আর কি। নম্বর 3 আমরা নম্বর 6টা দেখেছি। এখানে কিছু ভোকাবুলারি ছিল, আর এখানে কিভাবে আপনি জিজ্ঞেস করতে পারেন যে তোমার দেশে অথবা তুমি কি খেতে পছন্দ করো, কি পান করতে পছন্দ করো, এই যে কোয়েশ্চেনগুলো এখানে আছে, আর এগুলোর আনসার হিসাবে আপনি এখান থেকে এই জিনিসগুলো নিয়ে বাস zum Frühstück অর্থাৎ সকালের নাস্তায় কি খান, দুপুরে কি খান, রাতে কি খান, এগুলো কি বলে দিতে পারেন। আমরা আমাদের দেশে যেটা খাই আমরা ওইটাও বলতে পারবো, কাইন প্রবলেম। ওকে, তারপর দেখি নম্বর 3 আছে so essen sie gesund, অর্থাৎ কিভাবে আপনি মানে এই যে খাবারগুলো, gesund অর্থ হচ্ছে হেলদি মানে স্বাস্থ্য, অর্থাৎ আপনি এই স্বাস্থ্য খাবারগুলো কি খেতে পারেন। so essen sie gesund, এই স্বাস্থ্য খাবারগুলো খেতে পারেন। কি বলছে আমরা এখানে খাবারের প্রকার আছে অর্থাৎ ভাগ করে দিয়েছে, যেমন কিছু আছে সবজি জাতীয়, কিছু আছে প্রোটিন বা মিট জাতীয়, আবার কিছু আছে আপনার ফ্যাটি বা তেল জাতীয়, কিছু আছে ডেজার্ট জাতীয়। এই যে জিনিসগুলো কি এখানে ভাগ করে দিয়েছে, কোনগুলো কেমন পরিমাণে আপনি খাবেন, এই জিনিসগুলো তারা কিভাবে খেয়ে থাকে অ্যাকচুয়ালি জার্মানরা। এখানে এই জিনিসগুলো দেওয়াই আছে ছবি সহ, সুন্দর অনেকগুলোই আপনার ভোকাবুলারি দেওয়া আছে। তো ভোকাবুলারি খুবই ইম্পর্টেন্ট, খাবারের নামগুলো শেখা লাগবে আমাদের, কারণ আমরা যখন সামনে যাব, যত সামনে যাব এই জিনিসগুলো আমাদের টুকটাক চোখে পড়বে, এই জিনিসগুলো লেজেনে আসবে, হুইরেনে আসবে আমাদের, ঠিক আছে। তখন আমাদের এই জিনিসগুলো যদি নাম জানা না থাকে আগে থেকেই, তাহলে আমরা তখন ধরতে পারবো না, ঠিক আছে। তখন আবার কষ্ট হবে আমাদের এই বিষয়গুলো ধরতে। ওকে, আমরা দেখি তাহলে। জেলটেন মানে হচ্ছে খুবই রেয়ার। জেলটেন মানে কি দুর্লভ বা রেয়ার, জেলটেন অর্থ। বাকওয়ারেন und Süßwaren, অর্থাৎ বেকিং করে, অর্থাৎ যেমন কেক কি করে, কেক বেকারিতে পাওয়া যায়। বেকারিতে কেকটা মূলত কিভাবে তৈরি করে, বেকিং করে তৈরি করে না, অর্থাৎ বেকিং করে যেসব খাবার, অর্থাৎ কেক জাতীয় যেসব খাবার, সুস মানে হচ্ছে মিষ্টি জাতীয় যেসব খাবার আছে, এগুলো জেলটেন মানে খুবই দুর্লভ বা রেয়ার, বা মানে খেতে বলছে আমাদেরকে, মানে খুবই কম, খুবই অল্প, একদম কম, মানে মনে করেন সপ্তাহে একবার, মাসে একবার হতে পারে, 2বার হতে পারে, মানে খুবই কম পরিমাণে এগুলো খেতে বলছে। কি আছে বাকওয়ারেন এবং সুশওয়ারেনের মধ্যে কি আছে আমরা একটু দেখি।
Nummer 1 বলছে দেয়ার কুখেন মানে কি কেক, এই যে কেক। দি টর্টে এটাও এক ধরনের কেক জাতীয়। দি শকোলাডে এটা হচ্ছে চকলেট যেটা, ঠিক আছে, এটা হচ্ছে সুশ ভারেন। তো এগুলো হচ্ছে কি আপনার খুবই কম পরিমাণে খেতে বলেছে তারা। তারপরে বলছে ভেনিগ মানে অল্প। ফ্যাটে উন ওলে অর্থাৎ ফ্যাটি জাতীয় অর্থাৎ ফ্যাট জাতীয় যে খাবারগুলো আছে অর্থাৎ যেগুলো খেলে ফ্যাট বাড়ে, আর ওলে অর্থাৎ তেল জাতীয় তৈলাক্ত খাবার। তাহলে ফ্যাটে উন ওলে ওলে অর্থাৎ ফ্যাট জাতীয় এবং তৈলাক্ত খাবার আমাদেরকে কি বলছে কম খেতে বলছে। যেমন দিবুটার অর্থাৎ বাটার যেটাকে বলে থাকি আমরা, দিবুটার। দি সানে এটা হচ্ছে ক্রিম জাতীয়, এটা অনেকটা কেকের উপরে যে ক্রিমটা দেয় ওটাও হতে পারে, এটা অর্থাৎ ক্রিম জাতীয় একটা খাবার সানে, এটাকে দি সানে বলে। আর দাস উল মানে কি অয়েল বা তেল, এটাকে ডয়েছে বলে দাস উল। তাহলে এই জাতীয় খাবারগুলো আমাদেরকে খুবই কম খেতে বলছে। তারপর দেখি কি বলছে, আইন ওরার সোয়াইমাল আমটাক অর্থাৎ দিনে একবার অথবা দুইবার। ফ্লাইশ উন ভুরস্ট অর্থাৎ ফ্লাইশ এবং সসেজ জাতীয় যে খাবারগুলো সেগুলো আমাদেরকে দিনে একবার অথবা দুইবার খেতে বলছে। আইন ওরা সোয়াইমাল একবার অথবা দুইবার। কি কি হতে পারে, যেমন তোমার জিবেন আছে দাস রিন মানে হচ্ছে গরু, ফ্লাইশ মানে হচ্ছে মাংস, অর্থাৎ রিন ফ্লাইশ মিনিং হচ্ছে কি গরুর মাংস। আবার রিন অর্থ যে গরু তাই না, এমনি গরুর ইয়ে হচ্ছে যে ডয়েছে অর্থ হচ্ছে গরু, ঠিক আছে। তাহলে দাস রিন ফ্লাইশ মানে হচ্ছে গরুর মাংস, দাস হুনার ফ্লাইশ হচ্ছে মুরগির মাংস। হ্যাঁ, হুনার ফ্লাইশ মানে হচ্ছে চিকেনের যে মিট ওইটা, আবার মুরগির মাংস। দি ব্রাটভুর্স্ট এই যে সসেস, ব্রাটভুর্স্ট, দি লেভারভুর্স্ট এই দুটোটাই সসেসের একটা জাত, দুই ধরনের জাত। একটা হচ্ছে ব্রাটভুর্স্ট, আমরা দেখেছিলাম সুয়াইজরা যারা সুইজারল্যান্ডের মানুষেরা তারা তাদের যে দুপুরে লাঞ্চ বা মিডটাগ আসেন সেখানে তারা ব্রাটভুর্স্টটা খেয়ে থাকে, আমরা দেখেছিলাম তাই না। আর দি লেভারভুর্স্ট অর্থাৎ এটাও এক ধরনের সসেস। তারপরে থাকে আবার কারিভুর্স্ট, ওইটাও এক ধরনের সসেস। এই সসেসগুলো এগুলো কি মিটের তৈরি, মূলত এগুলোতে প্রোটিন থাকে। আর দেয়ার শিনকেন এটাও ফ্লাইশ, তবে এই ফ্লাইশটা হচ্ছে ফ্লাইশটা হচ্ছে আপনার অনেকটা স্টেক জাতীয়। স্টেক নর্মালি আমরা স্টেকগুলো কিভাবে পাতলা করে স্লাইড আকারে কি কেটে থাকি স্লাইস করে, এই সেম টু সেম এগুলো স্লাইস আকারে কেটে পাতলা করে কেটে থাকা, পাতলা বা থিঙ্ক হতে পারে এটা, আবার এটা পুরুত্ব হতে পারে, মোটাও হতে পারে, ঠিক আছে। তো এটাকে বলে দেয়ার শিনকেন। ওকে, তারপরে এটা এগুলো আমাদেরকে কয়বার খেতে বলছে দিনে, আইন ওরা সোয়াইমাল একবার অথবা দুইবার। ওকে, তারপরে দেখি কি বলছে, সোয়াই ওরার দ্রাইমাল দুই অথবা তিনবার, আমটার ডেইলি দিনে দুই অথবা দুইবার অথবা তিনবার করে খেতে বলছে। কি কি, মিল্ক প্রোডাক্টে অর্থাৎ মিল্ক জাতীয় যে প্রোডাক্ট, ফিশ মাছ, উন আয়ার এবং ডিম এগুলো 2 থেকে 3 বার করে খেতে বলছে। কি কি আছে দেখি এখানের মধ্যে, এই জাতীয় খাবারের মধ্যে সোলফ আছে, দেয়ার কোয়ার্ক এটা মেবি দই জাতীয় কিছু, এরকম কিছু একটা হতে পারে, এক্স্যাক্টলি জানি না কোয়ার্কটা কি, তবে এটা দেখে মনে হচ্ছে ওই জাতীয় কিছু একটা হতে পারে। নুমা দ্রাইসেন দেয়ার ইয়োগার্ট এটা হচ্ছে ইয়োগার্ট জাতীয়, এখানে অনেক সব ইয়োগার্ট হতে পারে বিভিন্ন মিক্সার থাকতে ইয়োগার্টের সাথে, যেমন এটা ব্লুবেরি, চেরি ফল এগুলো দিয়ে মিক্সার যে ইয়োগার্টটা থাকে সেটাকে, এগুলো প্যাকিং জাতীয় বা পাকুং জাতীয় এই খাবারগুলো ইউরোপে আমেরিকাতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এগুলো ফ্রোজেন থাকে, সুপার শপ বা সুপার মার্কেট যেগুলো সুপার মার্কেট যেটাকে বলি আমরা, ওগুলোতে ফ্রোজেন আকারে থাকে এটা। নম্বর ফিয়ারসেন বলছে দেয়ার খেইজে এই যে চিজ, দেয়ার লাক্স এই শব্দটার অর্থ হচ্ছে স্যালমন। আমরা স্যালমন ফিশ তো চিনি তাই না, স্যালমন ফিশ বড় বড় মাছ অনেক, এগুলো যেগুলো সাগরে পাওয়া যায়। নর্মালি ওইসব দেশে এইসব বড় বড় মাছ, ছোট মাছ খুবই কম খাওয়া হয়, মানে পাওয়া যায় না, কারণ ছোট ছোট মাছ নর্মালি আমরাই খেয়ে থাকি, আমাদের এশিয়ার মধ্যে মানুষজন আমরাই খেয়ে থাকি। ওরা ছোট ছোট মাছগুলো খুবই কম পড়ে, ওরা হচ্ছে বড় বড় মাছ যেগুলা, যেমন টুনা ফিশ, তারপরে সালমন এই জাতীয় যে বড় বড় মাছগুলো আছে, বিশেষ করে ওদের যেহেতু আটলান্টিক সাগর টাগর আশেপাশে আছে মোটামুটি, এই সাগরে বড় বড় মাছ পাওয়া যায়। তো এই বড় বড় জাতীয় মাছগুলো বিশেষ করে ওদের, এই দেখুন এটা পুরোটা কিন্তু একটা মাছ না, এটা একটু মাছের একটা পিস, ঠিক আছে, একটা স্টুক বা একটা অংশ মাছের, তো একটা পিস বা মিটের একটা অংশ মাছের। সো এটাকে কি বলছে, দেয়ার লাক্স। দাস আই হচ্ছে কি ডিম, যেটাকে আমরা আন্ডা বলে থাকি, এটাকে কি বলে দাস আই বা
এগ, ডিম। এগুলোকে আমাদেরকে দিনে সোয়াই ওরার ড্রাইমাল, অর্থাৎ 2 অথবা 3 বার করে ডেইলি খেতে বলছে। তারপরে দেখি ড্রাইমাল আমটাগ, দিনে 3 বার করে গেট্রাই ডে প্রোডুক্টে ওন কার্টোফেল, অর্থাৎ আপনার যে এটাকে কি বলে শর্করা জাতীয় যেসব খাবার, ঠিক আছে, গেট্রাইডে প্রোডুক্টে শর্করা জাতীয় যেসব খাবার উন কার্টোফেল, যেমন দেখেন দেয়ার রাইস, চাল, চাল থেকে আমরা কি পাই, শর্করা পাই। দি নুডল, এখান থেকে আমরা শর্করা পেয়ে থাকি। দাস ব্রোড, এখান থেকেও কি শর্করা। দাস ব্রোডশেন, দি কার্টোফেল, এগুলো সবগুলো শর্করা জাতীয় খাবার। অর্থাৎ শর্করা জাতীয় যেসব খাবার আছে গেট্রাইডে প্রোডুক্টে উন কার্টোফেল, কার্টোফেল মানে হচ্ছে আলু, অর্থাৎ এই সব জাতীয় খাবার আমাদেরকে কি খেতে বলছে, ড্রাইমাল, দিনে 3 বার করে। যেমন রাইস, চাল, নুডলস, দাস ব্রড, এটাও ব্রেড, এটাও ব্রেড, এটা দুইটা দুই ধরনের, একটা হচ্ছে ব্রডশেন আর একটা হচ্ছে ব্রড, অর্থাৎ লম্বা জাতীয় যেটা, ও লম্বা যে ব্রেড গুলো ওগুলোকে ব্রড বলে, আর গোল বোন আকারে বিভিন্ন বিভিন্ন মনে করেন আকারে থাকে আর কি, ওগুলোকে বলে ব্রডশেন। ওকে, তারপরে দেখি ফুন্টমাল আমটা, দিনে 5 বার করে খেতে বলছে। কি কি? ওবস্ট উন গেমুইজে, ওবস্ট মানে হচ্ছে ফ্রুট বা ফল, উন গেমুইজে মানে হচ্ছে কি সবজি। তাহলে ওবস্ট উন গেমুইজে, সবজি এবং ফল আমাদেরকে দিনে ফুন্টমাল 5 বার করে খেতে বলছে। ফুন্টমাল। ওকে, যেমন কি কি? দি পাপরিকা, দি পাপরিকা। ওকে, তারপরে দি গুরকে। আচ্ছা, পাপরিকা, পাপরিকাটা কি জিনিস? আমরা এটাকে কি মরিচ যেন বলে থাকি একটা, এক্স্যাক্টলি সঠিক মনে আসছে না, কি একটা যেন মরিচ বলে থাকে এটাকে, পাপরিকা। এটা ঝাল আহামরি তেমন একটা বেশি না। যেমন একটা আছে আমরা আমাদের দেশে আমরা এমনি নর্মাল মরিচ চিনি, লাল মরিচ আছে, তারপরে আপনার পটকা মরিচ টাইপের আছে, ঠিক আছে। তো এটাকে ওইটাকে কি একটা নাম আছে, এই মুহূর্তে আমার মনে আসছে না অ্যাকচুয়ালি। দি পাপরিকা, আমরা একটু দেখতে পারি, আমরা একটু পাপরিকাটা দেখতে পারি। পাপরিকা, এই যে বেল পেপার, বেল পেপার, ইয়া কেনাও, এটাকে বেল পেপার বলে আর কি ইংলিশে। দি পাপরিকা, বাংলা অ্যাকচুয়ালি মনে আসতেছে না আমার, আমিও জানি পেপার, বাট কি একটা নাম আছে এটার বাংলাতে, মেবি আমরা একটু বাংলাটা দেখার চেষ্টা করি। ক্যাপসিকাম, ইয়া গেনাও ক্যাপসিকাম, ক্যাপসিকাম বলে এটাকে আবার অনেকটাই। হ্যাঁ, ক্যাপসিকামও বলা যেতে পারে, এটা একটা ফ্রুট জাতীয় খাবার, এটাকে আমরা কি ক্যাপসিকামও বলতে পারি। দি পাপরিকা, ক্যাপসিকামের মতো পুরো এটা। তারপরে আছে দি গুরকে, গুরকে মানে হচ্ছে শশা, দি গুরকে, এটা কি রয়েছে বলে কি দি গুরকে মানে শশা। দি সোয়াইবেল, সোয়াইবেল দেখে কি মনে হচ্ছে বলুন তো, এটা এটা কি হতে পারে, এটা পেঁয়াজ, তাই না? পেঁয়াজের মতোই তো লাগছে মেবি। দি সোয়াইবেল, হ্যাঁ ওই টাইপেরই লাগছে, দি সোয়াইবেল। আর দেয়ার জালাত, তাও একটু দেখিনি, সুইবেল, দি সুইবেল অর্থ কি একটু দেখিনি, সুইবেল, সুইবেল না সুইবেল, অনিয়ন, হ্যাঁ পেঁয়াজ, যেটাই বলেছি পেঁয়াজ। ওকে, ওই যে একদম গোল গোল আর কি, বোঝা যাচ্ছে না, তো এটাকে পেঁয়াজ, সুইবেল। দেয়ার জালাত, জালাত অর্থাৎ আমরা লেটুস পাতা যেটাকে বলে থাকি, ওই টাইপের, ওইটা দেয়ার জালাত। দেয়ার জাওয়ের ক্রাউড, জাওয়ের ক্রাউড, অর্থাৎ এটা তো জাওয়ের শব্দটার অর্থ হচ্ছে যে কি টক জাতীয় যে ইয়েগুলো আছে খাবার, ওটা ওই জাতীয়। এখানে জাওয়ের ক্রাউড বলছে এটাকে। এখানে হয়তো আপনার অনেক সময় আমরা সালাদ টাইপের, সালাদের মধ্যে অনেক সময় দেখবেন আপনার এটাকে কি বলে, বাঁধাকপি, ঠিক আছে, বাঁধাকপি যেটা আছে এটা দিয়ে অনেক সময় সালাদ তৈরি করা হয়। তারপর নম্বর জীবন সন্স হিসেবে বলা আছে দেয়ার আপেল, অর্থাৎ অ্যাপেল। দি বির্নে, এগুলো হচ্ছে সব ফ্রুট। দি বির্নে, দি এরবেরে অর্থাৎ স্ট্রবেরি, দি এরবেরে, দি বানানে, দি আনানাস, দি টমাটে। এগুলো কি, এগুলো হচ্ছে সব ফ্রুট জাতীয় খাবার। আর উপরে যেগুলো দেখেছি এগুলো সব গেমুইজে, অর্থাৎ ফুন্টমাল আমটা, দিনে 5 বার করে আমাদেরকে ফল, ফ্রুট এবং সবজি জাতীয় খাবার, অর্থাৎ একটা খাবারের বলতে পারেন রুটিন। বলছে জো এসেন জি গেজুন, অর্থাৎ যা খেয়ে আপনি কি স্বাস্থ্য থাকতে পারবেন। গেজুন অর্থ শব্দের অর্থ হচ্ছে কি, গেজুন শব্দের অর্থ হচ্ছে হেলদি বা স্বাস্থ্য। তাহলে যা খেয়ে আপনি স্বাস্থ্য থাকতে পারবেন, তাহলে আপনি খুবই কম পরিমাণ, সামান্য পরিমাণ এই যে পাকওয়েভান
বাকভারেন এবং সুশভারেন অর্থাৎ মিষ্টি জাতীয় এবং বেকিং জাতীয় যে খাবারগুলো ওগুলো একটু কম খাবেন। তার চেয়ে একটু হালকা একটু বেশি কি ফ্যাট অন অল, এবং আবার দিনে 1 থেকে 2 বার করে আপনি মিট জাতীয় বা প্রোটিন জাতীয় খাবারগুলো খাবেন। তারপরে আপনি মিল্ক প্রোডাক্টে ফিশ, আয়ার এই জাতীয় খাবারগুলো আপনি দিনে 2 থেকে 3 বার খাবেন। দিনে 3 বার খাবেন আপনি রাইস অর্থাৎ শর্করা জাতীয় যেসব খাবার আছে, আলু, তারপরে ব্রেড, রাইস এই জাতীয়, নুডলস এই জাতীয় যে খাবারগুলো। আর দিনে সবচেয়ে বেশি খাবেন, তো সবচেয়ে যে বেশি জিনিসটা খেতে হবে ফোনমাল আমটা ওবস্ট উন গেমুইজে, ফল ফ্রুট এবং সবজি জাতীয় জিনিসগুলো আমাদেরকে দিনে সবচেয়ে বেশি খেতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে মোটামুটি আমরা এই জিনিসগুলো দেখতে এখানে যেহেতু অ্যাসনুন গেজুন্ট অর্থাৎ খাবার এবং স্বাস্থ্য সম্পর্কে এই চ্যাপ্টারটা দিয়েছে, আমরা দেখেছি। আচ্ছা, তাহলে আজকে আর ক্লাস করাবো না, আজকে এই পর্যন্তই। আজকে ইনশাল্লাহ পরবর্তী নেক্সট ক্লাসে আমরা বাকি যে চ্যাপ্টারের বাকিটুকু আছে অংশ আমরা সেটা সলভ করার চেষ্টা করব। আজকে আমরা এখানে শেষ করছি, আগামীতে ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সট ক্লাসে চ্যাপ্টারটা শেষ করে দিতে। আমাদের আরও চ্যাপ্টার বাকি আছে, টোটাল মেবি 12টা চ্যাপ্টার আছে এই বইয়ে। সবগুলো চ্যাপ্টার চেষ্টা করব করার যতটুকু পসিবল হয় আমাদের, সেক্ষেত্রে ক্লাস সংখ্যা একটু বাড়তে পারে। তবে আমাদের গ্রামার আর বেশি নেই, গ্রামার আমরা অলরেডি ডাটিভ প্রাপোজিশন পর্যন্ত পড়ে ফেলেছি। আমাদের আর কিছু আরও হয়তো 4 থেকে 5টা ক্লাস লাগতে পারে গ্রামারের জন্য। দেখি তার মধ্যে কি শেষ করা যায় কিনা, গ্রামারটা চেষ্টা করব তার মধ্যে শেষ করে দেওয়ার গ্রামারের টপিকগুলো। আর পরবর্তীতে ইনশাল্লাহ আস্তে ধীরে এবার আমরা এক্সাম প্রিপারেশন করব। আমরা বইটা যেহেতু সম্পূর্ণ চেষ্টা করতেছি সলভ করার, বইটা সলভ করা শেষ হলে আমরা চেষ্টা করব আমাদের এক্সাম প্রিপারেশনে চলে যেতে। সেখানেও আমাদের মডেল টেস্ট আছে, ওগুলো সলভ করা লাগবে, এক্সামের টাইপগুলো সম্পর্কে আমাদের ধারণা নেওয়া লাগবে। সো ইন টোটাল আমি ইনকেস আমরা বলতে পারি যে ওখানে মোটামুটি ওখানে অনেকগুলো ভিডিও আবার আমাদের প্রয়োজন, অনেকগুলো ভিডিও হয়ে যাবে যখন এক্সাম প্রিপারেশন নেব। সো আমরা সব দিক থেকে মাথায় রাখতে হবে, জিনিসগুলো মাথায় রেখে আমি চেষ্টা করছি আপনাদের এই যে ইউটিউবের ক্লাসগুলো এগুলো যেন বেশি লেন্থি না হয়, বেশি বড় না হয়, যাতে করে আপনারা হয় কি 1.5-2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, সর্বোচ্চ মনে করুন 2 ঘন্টার উপরে যখন ভিডিও যায় তখন একটা ভিডিও দেখতে একটু নর্মালি বোরিং চলে আসে, বোরিং একটা কাজ করে, অর্থাৎ একটানা বসে আপনি ক্লাসগুলো করতে পারবেন না। অর্থাৎ যখন 1.5-2 ঘন্টার মধ্যে ভিডিওগুলো হয় মোটামুটি একটানা বসে ক্লাসগুলো করা যায়। ঠিক আছে, তো আমি চেষ্টা করি ভিডিওগুলো যেন একটু বেশি লেন্থি না হয়, একটু ছোটোখাটোর মধ্যে শেষ করে যাওয়া যায়, টপিকগুলো গুছিয়ে পড়ানো যায়, ওইভাবেই চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। ফিয়াটিস, দেখা হচ্ছে পরবর্তীতে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।